আজকের গল্প সুযোগ। বুদ্ধুরাম দীর্ঘদিন গুরুর সেবা করায় তার গুরু খুব সন্তুষ্ট হলেন আর বললেন, বুদ্ধুরাম, তোমার সেবায় আমি খুব খুশি। আমি তোমাকে একটি মন্ত্র দিতে চাইছি। এই মন্ত্রের দ্বারাই তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এই মন্ত্র তুমি কেবল দুবারই ব্যবহার করতে পারবে। তৃতীয়বার এই মন্ত্রের কোনো প্রয়োগ হবে না। ঠিক আছে গুরুদেব, এ কথা বলল বুদ্ধুরাম। তখন গুরুদেব বুদ্ধুরামের কানে মন্ত্র দিয়ে দিলেন আর বুদ্ধুরামও খুশি মনে ঘরের পথে রওনা দিল। ঘরে পৌঁছতেই তার বউ তাকে জিজ্ঞাসা করলো, এতদিন গুরুর সেবা করলে তো কি পেলে তুমি? বুদ্ধুরাম এক গাল হেসে তার বউকে বলল, গিন্নি, আমাদের আর কোনো অভাব থাকবে না গো। গুরুদেব আমাকে এমন এক মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রর বলে আমরা যা চাইবো সব কিছু পাবো। এই শুনে বুদ্ধুরামের বউ তো আনন্দে আত্মহারা। সে তখন বুদ্ধুরামকে বলল, করো না প্রয়োগ মন্ত্র, তাড়াতাড়ি করো। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না, এত উতলা হয়েও না, করছি প্রয়োগ। এই বলে বুদ্ধুরাম মন্ত্র আওড়াতে শুরু করলো। অং বং চং হিং টিং ছট, ঘর ধন সম্পদে ভরে যা। যেই না বলা অমনি ঘর স্বর্ণ মুদ্রাতে ভরে গেল। চোখের পলকে ঘরে এত স্বর্ণ মুদ্রা দেখে দুজনে আনন্দে নাচতে লাগলো। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এই সেরেছে, গায়ের 3 জন লোক এসেছে, আটকে উঠে বলে বুদ্ধুরাম। আর গিন্নির তো মাথায় হাত। এত স্বর্ণ মুদ্রা এখন তারা লুকোবে কোথায়? বুদ্ধুরাম তখন ভরসা দিয়ে বউকে বলল, দাঁড়াও দাঁড়াও, বুদ্ধি একটা আছে। এই না বলে বুদ্ধুরাম আবার মন্ত্র আওড়াতে শুরু করলো। বুদ্ধুরাম মনে মনে মন্ত্র আওড়ে এই কথা বলল যে এই স্বর্ণ মুদ্রা যেন আমরা দুজন ছাড়া আর কেউ দেখতে না পারে। গায়ের লোক 3 জন ঘরে ঢুকে তারা কিছুই দেখতে পারলো না। তারা বুদ্ধুরামকে বলল, তুমি দীর্ঘদিন গায়ে ছিলে না, তাই তোমার খবর নিতে আসলাম। বুদ্ধুরামের কুশল মঙ্গল জিজ্ঞাসা করার পরে গায়ের 3 জন চলে গেল। তারপরে বুদ্ধুরামের বউ বুদ্ধুরামকে বলল, চলো আমরা শহরে গিয়ে প্রচুর কেনাকাটা করি। যেই ভাবা সেই কাজ। বুদ্ধুরাম আর তার বউ শহরে গিয়ে একটি দোকান থেকে বিস্তর কেনাকাটা করলো। তারপরে তার দাম দেওয়ার সময় বুদ্ধুরাম পোটলা থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে দোকানদারকে বলল, এই নিন, গুনে নিন। দোকানদার তো রেগে আগুন, রেগে মেগে চোখ পাকিয়ে বুদ্ধুরামকে বলল, মশকরা করছেন কি আমার সাথে? আপনার হাতে তো কিছুই নেই। বুদ্ধুরাম খুব অবাক হয়ে দোকানদারকে বলল, কে বলল নেই? এই তো আমার হাতে ভর্তি সোনার মুদ্রা। দোকানদার বুদ্ধুরামের হাতে কিছুই দেখতে পারল না। তখন বুদ্ধুরামের টনক নড়ল। সে তো মন্ত্র পড়ে বলেছিল ধনরাশি যেন ওরা 2 জন ছাড়া আর কেউ দেখতে না পারে। মন্ত্র তো 2 বার বলা হয়ে গেছে, 3 বার এই মন্ত্র তো আর কাজ করবে না। বুদ্ধুরামের মনে পড়ল যে সাধু বাবা তো তাকে বারবার সাবধান করেছিলেন। মাথায় হাত দিয়ে বসে পড়ল বুদ্ধুরাম। জীবনে সফল হওয়ার সুযোগ আমরা অনেক পেয়ে থাকি, কিন্তু সেই সুযোগের সঠিক ব্যবহার আমরা অনেক সময় করতে পারি না, যার ফলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। সুযোগ হাতছাড়া হয় আমাদের নিজেদের দোষেই, আর আমরা মিথ্যেই ভাগ্যকে দায়ী করি।